তোমরাও কি নীতা আম্বানি ভাবলে? না, না, কারোর সাথে কারোর তুলনা করছি না। দিদির ছবিটাকে যখন আমি স্ট্যাটাসে দিয়েছিলাম, তখন আমি ৪ থেকে ৫ টাই সেম কমপ্লিমেন্ট পেয়েছিলাম। যে হট করে দেখে ১ম এ ভেবেছি যে নীতা আম্বানি হয়তো। আজকের আমার ব্রাইড ভীষণ ডিফারেন্ট এবং একটু অন্য রকমের এক্সপেরিয়েন্স আমার। কেন অন্য রকমের বলছি তার কারণ লাস্ট অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে। এটা আমার 23rd মের ব্রাইড ছিল এবং আমরা চলে গিয়েছিলাম একদম হচ্ছে সাউথ কলকাতায়। প্রিন্সটন ক্লাব ছিল আমাদের ভেন্যুটা। তো ওখানে গিয়ে আমি বসে পড়ি। সবথেকে প্রথমে একটা কমপ্লিমেন্ট আমাকে দিতেই হবে, সেটা হচ্ছে দির শাড়িটা ভীষণ সুন্দর ছিল, আমার এতটা বেশি ভালো লেগেছিল। আর এখানে বসে আমি প্রথমেই সাজাতে শুরু করে দিই। দি বলেছিল যে তোমার ওপরে পুরো ভরসা আছে, মোটামুটি তুমি সাজাও। আর কোনো রকমের রেফারেন্স ছাড়া একদমই ফেসবুক থেকে আমাকে দেখে উনি আমাকে বুক করেছিলেন, যেটা অনেক বড় একটা ব্যাপার। কারণ সত্যি বলতে কি, কারোর একটা ভালো ফিডব্যাক বা ভালো রিভিউ এগুলো না থাকলে চট করে মেকআপ আর্টিস্ট বুক করা যায় না। তো উনি পুরোটাই নিজের ওপরে ভরসা রেখে আমাকে করেছিলেন বুকটা। তো হ্যাঁ, সেটার মান তো আমাকে রাখতেই হতো। তো আমি একদমই সেরকম অ্যাকর্ডিং, ড্রেসটার অ্যাকর্ডিং, মানে শাড়িটার কালারটা এতটাই সুন্দর, সেই অ্যাকর্ডিং আমি সাজাতে শুরু করি। দির প্রেফারেন্স ছিল যে স্কিনটা একটু ডুই রাখবে, দ্যাটস ইট। আর চোখে লাইনারটা যদি একটু টানা টানা হয়, কারণ দির চোখটা এতটাই সুন্দর এবং একটু ভাসা ভাসা লাইনার হলে সেটা দেখতেও অনেক বেশি মানানসই লাগবে। তো আমি এখানে মোটামুটি সাজাতে শুরু করে দিয়েছি। ওভারঅল ওনাকে দেখতে ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর, আমি যত বলবো ততই কম। তো একদম ভালো করে আমি আই মেকআপটা করে নেওয়ার পরে পুরো ফেসের প্রিপারেশনে চলে গেছি। যেহেতু পুরো ভেন্যুটা আমাদের একদম ফুল সেন্ট্রাল এসি ছিল, তার জন্যে আমি ভীষণ ভালোভাবে স্কিনটাকে প্রেপ করেছি। হাইলাইটার থেকে শুরু করে সমস্ত কিছু ইউজ করেছি, কারণ ডুই ফিনিশ চাই এবং কোনো রকমের ঘাম হওয়ার তো ভয়টা নেই এখানে। ফেস মেকআপের মোটামুটি দেখতেই পেলে আজকে আমাদের একদম এক্সক্লুসিভ ব্রাইডের যে আমাদের রেঞ্জ হয় সেটার বুকিং ছিল দির। তো সেই অ্যাকর্ডিংই আমরা কাজ করছিলাম। আর হ্যাঁ, যারা চাইছো যে এরকমই সুন্দর সুন্দর ভিন্ন স্বাদের মানুষকে সাজাতে তাদের পছন্দ অনুযায়ী এবং এগুলোকে শিখতে ভালোভাবে, তারা কিন্তু অবশ্যই আমাদের 18 জুনের ক্লাসটা জয়েন করতে পারো, যেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। স্টুডিও লোকেশন আমাদের সিঙ্গুর, হুগলি। তো ভাসা ভাসা লাইনারটা একটু পরাচ্ছিলাম, তোমরা দেখতেই পেলে যে চোখটা ভীষণ বড় এবং তাতে লাইনার একটু টানলে ভালোই লাগবে। দিকে আমি বলেছিলাম যে তুমি কাজল পরবে কিনা, তো দি বলেছিল হ্যাঁ একদম পরিয়ে দাও, একদম বাঙালি বউদের মতো করে মেকআপটা তুমি করো। তো সেই অ্যাকর্ডিংই মোটামুটি করছিলাম। আর এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের এই বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাসে কিন্তু রয়েছে এয়ারব্রাশ মেকআপ থেকে শুরু করে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ, এইচডি, নন এইচডি, আলট্রা এইচডি সমস্ত কিছু। তো যারা চাইছো প্রপারলি শিখতে, তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আমাদের এক্সক্লুসিভে কিন্তু সমস্ত কিছু আমরা ইউজ করে থাকি হাই এন্ড এবং এক্সক্লুসিভ একদম সমস্ত কিছু প্রোডাক্টস। তো সেই অ্যাকর্ডিংই করছিলাম এবং দি বলেছিল যে একদম নিউড লিপস্টিকটা দিও না, আমাকে রানি কালারটা খুব, মানে আমি প্রপার রানি দিইনি, একটা অমব্রে এফেক্ট ক্রিয়েট করেছিলাম। এটা যাই হোক আমি খুব ভালোবাসি ক্রিয়েট করতে এবং আমার ব্রাইডার এটাকে ক্যারি করতে খুব পছন্দ করে। তো আফটার দ্যাট এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর গ্লো করছে স্কিনটা। অবভিয়াসলি হাইলাইটের গ্লো আছে, বাট তার উপরও হাইলাইটের আন্ডারনিথ যেভাবে বেসটা করা হচ্ছে তার জন্যেই কিন্তু এতটা বেশি ফুটে ওঠে জিনিসটা। তোমরা জানিও এখানে আমার ব্রাইডকে কেমন লাগছে। আর দির তো গয়নার কালেকশানগুলোকে নিয়ে আমি যত বলবো তত কম, প্রত্যেকটা দেখার মতো, এত সুন্দর সুন্দর কালেকশান উনি চুজ করেছিলেন। তো আমরা পড়াচ্ছিলাম, সাথে সাথে ভীষণ রকমভাবে প্রশংসাও করছিলাম। তো তোমরা জানিও আমার আজকের একটু অন্য রকমের সাজের এই ব্রাইডকে তোমাদের কেমন লাগছে, আর দির গয়নার কালেকশান এবং দির ওভারঅল সব কিছু তোমাদের কেমন লাগছে। আমি একদম ভীষণ আমার ভালো লেগেছিলো এবং আমি বারবার গিয়ে থেকে শুধুমাত্র তারিফ করে যাচ্ছিলাম দির। তো ওপেন কার্লের ওপর দি চেয়েছিল হেয়ারস্টাইলটা, ওপেন কার্লের ওপরই হচ্ছে বেসিক্যালি। দি আজকে হচ্ছে রেজিস্ট্রি, ম্যারেজ এবং এঙ্গেজমেন্ট সেগুলো একসাথে হবে এবং এটা হচ্ছে আমার ব্রাইডের একদম ফুল অ্যান্ড ফাইনাল লুক এবং এরকম ব্রাইড আমি এর আগে কখনো করিনি, মানে এরকম একটু ভিন্ন স্বাদের ব্রাইড। তো তোমরা জানিও আমার তো ভীষণ সুন্দর লাগছিল দিকে দেখতে। টাইডা টিকলিটা হচ্ছে দিদের ট্র্যাডিশনাল একদম, ওটা ওনাদেরকে পরতে হয়। লুকটা পুরো আমার করা ব্রাইডদের থেকে একদম অন্য রকমের ছিল, সেটাই সুন্দর করে পরিয়ে দিয়েছিলাম এবং দি যেরকম হেয়ারস্টাইল চেয়েছিলেন সেরকমই করেছিলাম। আমি প্রথমে একটু নিজের মতো করে করছিলাম, কিন্তু দি বললেন যে ওনার বাউন্সি ব্যাপারটা উনি ক্যারি করতে পারবেন না, তো তার জন্য কমিয়ে দিয়ে দির মতো করেই করেছিলাম। যাই হোক উনি খুব খুশি ছিলেন। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। টাটা, দেখা হচ্ছে নতুন